নবীজির এই বয়ানটা ইহুদি মহিলার দিলে লাইগা যায়। ইহুদি মহিলা এবার চিন্তা করে, কোনোদিন তো শুনলাম না কেউ বলেছে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে, সুতরাং মুহাম্মদের এমন একটা দামি গল্প, এমন একটা দামি কথা আজ থেকে আমি আমল শুরু করে দিব। 40 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া লাগে। ইহুদি মহিলা সম্পদগুলাকে হিসাব করে করে 40 ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজন যারা হকদার আছে তাদেরকে যাকাতগুলো দিয়ে দিল। আত্মীয় স্বজন এবার ডাইকা ডাইকা বলে, রে বোন, তুমি কি মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলে, না, মুসলমান হই নাই। বলে, মুসলমান যদি না হয়ে যাও তাহলে তুমি কেন মুসলমানের মতো যাকাত দাও? ইহুদি বোন ডাক দিয়া বলে, ভাই, আমি যাকাত দিলাম তো আমার জন্য, আমার মালের হেফাজতের জন্য, আমার ব্যবসার হেফাজতের জন্য। এবার যাকাত টাকাত দেওয়া শেষ হয়ে গেল। ইন দি মিন টাইমে তার একটা কাফেলা সিরিয়া থেকে মদিনার দিকে আগমন করতেছে। খবর আসলো ওই রাস্তা দিয়া যতগুলা কাফেলা যায় সব কাফেলাগুলার সম্পদ সব কিছু অস্ত্র শস্ত্রওয়ালা ডাকাত বাহিনী দখল করে নিয়েছে। মহিলা বড় পেরেশান, মহিলা বড় হয়রান। আমার এই ব্যবসার চালান যদি ডাকাত বাহিনী ধরিয়া নিয়ে যায় তাহলে তো আর আমার কোনো পুঁজি থাকবে না। টেনশন পেরেশানি করিয়া মহিলা এক জায়গায় বসে রইছে। এমন সময় মহিলার ওই ব্যবসার পরিচালক যে ম্যানেজার হাজির। ডাক দিয়া কয়, মালিক আমার, আপনার সব সম্পদ সহ আমরা মদিনায় হাজির হইতে পেরেছি। সুবহানাল্লাহ। মহিলা এবার আজীব হয়ে গেল। মহিলা ডাক দিয়া বলে, ম্যানেজার, আমার কাছে সংবাদ আসলো ডাকাত দল নাকি সব সম্পদগুলা গ্রাস করে নিয়েছে, সব কাফেলাগুলোকে আবদ্ধ করে নিয়েছে। এমন সময় ম্যানেজার ডাক দিয়া কয়, মালিক আমার, আমাদের আগে পিছে যত কাফেলা ছিল সব কাফেলাগুলার সম্পদগুলা ডাকাত বাহিনী নিয়েছে, কিন্তু আমাদেরকে নিতে পারে নাই। এবার বলে, কেমন করে তোমাদের থেকে নিতে পারে নাই? বলে, যেই জায়গায় ডাকাতি হয় ওই জায়গায় যাইতে ধরেন আমাদের আরো 1 ঘন্টা সময় লাগবে। এর আগেই আমাদের সামনে যে উটটা ছিল, উটের পাটা ভেঙে যায়। পা যখন উটের ভেঙে যায় জায়গায় উটটা বসে পড়ে। আর উটের নিয়ম হলো সামনের উটটা যা করে পিছনের গুলো তা করে। একটা উট, রাজা উট যখন বসে যায় সব উটগুলা তখন বসে যায়। এরপরে আমরা ওই উট থেকে মালগুলা নামাইলাম, নামাইয়া আরেকটা উটের উপরে দেওয়ার পরে আবার যখন আমরা উটের পাল নিয়ে মালগুলা নিয়ে যখন রওনা হয়ে গেলাম, ডাকাত দল এর আগেই চলে যায়। আমরা নিরাপদে মাল সহ উট সহ গন্তব্য পৌঁছায়া গেলাম। আল্লাহু আকবার। এবার মহিলা আর কোনো কথা নাই, আর কোনো দলিল নাই, দৌড়ায় মোহাম্মদ নবীর কাছে গিয়া কয়, নবী আমার, আপনি সত্য নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাড়াতাড়ি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, যেই মালের যাকাত দেওয়া হয়, যাকাত দেওয়ার কারণে মালটা পবিত্র থাকে। আর যখন আপনি মালের যাকাত দিবেন না তখন আস্তে আস্তে মালগুলো নাপাক হতে থাকে। وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد
محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মহব্বতে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতের জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا من كماله كشف الدجى بجماله حسنت خصاله صلوا عليه وآله محبت ذكر كري لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالعلينا بالخير الحمد لله رب العالمين الدربار شكريا جي الله پاک আমাকে আপনাকে পবিত্র রমজান মাসের জুমার দিনে দ্বিতীয় জুমায় আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত মুসল্লিয়ানে ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আন-নূর 36 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে পরিচিত একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে আয়াত এবং হাদিসের উপরে কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাকের রহমত আমার আপনার উপরে, যে রমজান মাসের অংশীদারি আল্লাহ পাক আমাকে আপনাকে করেছেন, এজন্য বেশি বেশি করে আমল করা। ছোট্ট একটা আমল শুরুতে দিয়ে যাই, পরে মনে নাও থাকতে পারে। একেবারে কম সময় 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মাত্র 10 বার সুবহানাল্লাহ পড়বেন, 10 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 10 বার আল্লাহু আকবার পড়বেন। নবীজি বলেন, কোনো বান্দা যদি, আমার কোনো উম্মত যদি এই আমল করে, সোজাসুজি আল্লাহর তরি জান্নাতে চলে যাবে। এটা জোরে কান। আমলটা তো অনেক বড়, কি বলেন? 1 ঘন্টা লাগবে, সর্বোচ্চ কয় মিনিট? 5 মিনিট, 30 সেকেন্ডও না। আমল এত ছোট, কিন্তু তার জাযা কত বড়। আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের অংশীদার করেন, পড়ি আমিন। আমরা আজকের জুমায় আলোচনা করব যাকাতের গুরুত্ব ও ফজিলত। যাকাত এটা একটা ফরজ বিধান। কি বিধান? নামাজ কি বিধান? যাকাত। আল্লাহ আমার জানায় দেয়, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম
তুরহামুন। আদায় করো নামাজ, যাকাত। কোরআনের মধ্যে সবচাইতে বেশি যেই দুইটা বিষয়ের আলোচনা করা হয়েছে সেইটা হলো এই দুইটা বিষয়। কোরআনে প্রায় নামাজের আলোচনা 32-82 জায়গায় আমরা পাই। যাকাতের আলোচনা প্রায় 30 জায়গায় আমরা পাই, যেখানে 27 জায়গায় নামাজ আর যাকাতকে একত্রিত আনা হয়েছে। নবীজি যখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করতেন, নবীজি বলতেন যত সময় পর্যন্ত এই দুইটা জিনিসকে না মেনে নিবে তত সময় জিহাদ চলবে। কয়টা জিনিস? সবাই বলেন। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যাকাত। এজন্য বোঝা গেল যাকাত এটা অনেক বড় দামি একটা ইবাদত, ঠিক না? যাকাতের শাব্দিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। পরিভাষায় যাকাত বলা হয় নিসাবের মালের মালিক যারা, তারা অসহায়, এতিম, দরিদ্র এই মানুষগুলাকে যাকাত দেওয়া, অর্থ দেওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেছেন। কেন ফরজ করলেন? মালকে পবিত্র করার জন্য, মালকে বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ আরেক জায়গায় বলেন ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ বলেন তোমরা আমাকে করজ দাও। করজ মানে আমাকে ঋণ দাও। দিলে কি হবে? আমি এগুলোকে বহুগুণ বাড়ায়া আবার তোমাদেরকে দিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এই যাকাতের একটা নিসাব আছে। কি পরিমাণ সম্পদ হলে যাকাত দেওয়া লাগবে? বিগত বছরে যেই নিসাব ছিল, এবছরে নিসাব গিয়ে দ্বিগুণ বাড়ছে। অর্থাৎ সম্ভবত বাজারে রূপার ভরি 3600, 4000। কয়েকদিন আগে জানছিলাম যে 4000। আর যারা বলছেন 5000, আপনাদের মজুরি সহ 5000। হ্যাঁ, তাহলে তো আরো বেড়ে গেল। তো যাই হোক, 2,20,000 টাকা এটা বর্তমান নিসাব। যদি কারো শুধু স্বর্ণ হয়, এটা আপনাদের তো আগের থেকে জানা আছে, 7.5 ভরি বা 7.5 তোলা স্বর্ণ, এটা স্বর্ণের নিসাব। আর যদি কারো রূপা থাকে, 52.5 ভরি বা 52 তোলা যদি রূপা থাকে, তাহলে এটা হলো তার রূপার নিসাব। কিন্তু মানুষ যাদের স্বর্ণ নাই, রূপা নাই, নগদ টাকা আছে, তাহলে তারা 2,10,20,000 টাকা, 30,000 টাকা, এই ধরুন 2,30,000 টাকার যাদের জমানো আছে, হাউলানে হাউল, একটা বছর হয়েছে, যে গত রমজান মাসে আমার 2,30,000 টাকা ছিল, মাঝখানে মুহররম, সফর, রবিউল আউয়াল, কোনো জায়গায় আমার টাকা একবারে শূন্য কোঠায়, মানে 10,000 টাকা। এবার আবার এই রমজান আসার আগে আগে আবার 2,30,000 ছাড়ায় গেছে। ইনাদের উপরে যাকাত ফরজ। যাকাত কি ভাই? ফরজ। তো এখন যাদের কাছে নগদ টাকা আছে, তো টাকা,
যাদের ব্যবসায়িক পণ্য আছে, কাঁচা মাল, এই কাঁচা মাল 2,30,000 টাকার উপরে যদি হয়, সেই মাল হিসাব করে করে জাকাত দিতে হবে। যাদের বসত বাড়ি আছে থাকার জন্য, বা 3-4টা বাড়ি করেছে, যে আমার জমি ছিল আমি বাড়ি করে এখন ভাড়া দিচ্ছি, এ ধরনের কোনো জমিনের উপরে জাকাত আসবে না। কিন্তু যদি আপনার এমন চিন্তা থাকে যে আমি একটা জমি ক্রয় করলাম 2025-এ 50 লক্ষ টাকা দিয়ে, 2030-এ দাম বেড়ে যাবে, আমি এটাকে সেল করব, তাহলে আপনাকে হিসাব করতে হবে 2026-এ 50 লক্ষ টাকার জমিনের মূল্য এখন কত, মূল্য হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। কোনো ধরনের যুক্তি চলবে না, কোনো ধরনের যুক্তি এক্ষেত্রে চলবে না। এরপরে কারো যদি ব্যবসায়িক গাড়ি থাকে, যে আমি গাড়ি ভাড়া দিই, আমার 10টা গাড়ি আছে, এটা ব্যবসায়িক গাড়ি, একটা হলো ব্যবসায়ী আর একটা হলো ভাড়ায় চালিত গাড়ি, দুইটা দুই জিনিস। ভাড়ায় চালিত মানে আমার 10টা গাড়ি আছে, আমি ভাড়া দিই, ভাড়া দিলে মাসে একটা মুনাফা আসে, 10টা গাড়ি 10 জায়গায় দেওয়া আছে, 40,000 টাকা করে আসে, বা 10টা ড্রাইভার রাখা আছে, মাসে আমার এত এত করে টাকা আছে। এ সমস্ত গাড়ির উপরে কোনো জাকাত আসবে না, উপার্জিত সম্পদের উপরে জাকাত আসবে। কিন্তু যদি কারো গাড়ির ব্যবসা থাকে, যে আমার ব্যবসায়ী গাড়ির ব্যবসা, আমার 10টা গাড়ি আমার শোরুমে আছে, আমার এই 10টা সেল হয়, নতুন করে 10টা আনি, তো ওখানেও আপনার গাড়ির বাজার মূল্য, বর্তমান মূল্যকে হিসাব করে করে জাকাত দেওয়া লাগবে। কাকা আমি প্রশ্ন ইনশাল্লাহ নিব, ইনশাল্লাহ প্রশ্ন আমি নিব, সমস্যা নেই, শেষের দিকে প্রশ্ন নেওয়া হবে, কারো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ জমা রাখেন। তো এই কারণে যে ব্যবসায়িক যেই প্লটগুলা, ব্যবসায়িক প্লটের এক হিসাব, আমার নিজস্ব যেই প্লটগুলো আছে, বা আমি যে প্লটগুলো কিনেছি, কেনার পরে বাড়ি করেছি, আমার চিন্তা ছিল না যে আমি এটা ব্যবসার জন্য কিনেছি, এমনটা না। কেনার সময় এটা ছিল না, পরবর্তীতে হয়তো বা 10-15 বছর পরে আমার আর প্রয়োজন হয় নাই, তখন আমি এটা বিক্রি করে দিয়েছি, সেটা অন্য হিসাব। কিন্তু কেনার সময় ম্যাক্সিমাম মানুষ, অনেকে ঢাকাতে থাকে না, থাকবে না, কিন্তু টাকা আছে, 2-4 শতাংশ জায়গা কিনে রাখছে যে দাম বাড়বে, বিক্রি করে দেশে চলে যাবে। এরপরে যেই স্বর্ণগুলো মর্গেজে দেওয়া আছে, এটা বর্তমানে খুব বেশি চলতেছে, যেহেতু মানুষের মধ্যে টানা পোড়া বেশি, তে বেশি মর্গেজে স্বর্ণ রাখা হয়, স্বর্ণের দোকানেও অনেক স্বর্ণ রাখা হয়, বন্ধক রাখা হয়, এই স্বর্ণগুলোর উপরে জাকাত আসবে। আর জমিন, ফসলি যেই জমিনের উপরে কোনো জাকাত নাই, তবে জমির যেই ফসল, সে ফসলের উপরে জাকাত আছে, 20 ভাগের 1 ভাগ। তো এরপরে সব মাসআলাগুলো তো এক জায়গায় বসে বলা সম্ভব না, যার যেটা প্রয়োজন হবে ইনশাআল্লাহ ওলামা একরামের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত বলা হবে। এবার আসেন, এমন মহিলা আমাদের অনেকেরই আছে, আমাদের অনেকেরই স্ত্রী আছে, যাদেরকে 2 ভরি 3 ভরি স্বর্ণের মালিক বানায় দেওয়া হয়েছে, এবং তার নামেই ব্যাংকে অ্যাকাউন্টে আরও 2 লক্ষ টাকা আছে। এখন দেখতে হবে, তার তো টাকায়ও নিসাব হয় নাই, স্বর্ণেও নিসাব হলো না, রূপাতেও নিসাব হলো না, তো তিনোটাকে মিলায়া হিসাব করবেন, তাহলে নিসাব হয়ে যাবে। স্বর্ণ এমন একটা খনিজ পদার্থ, এমন একটা সম্পদ, এটাই হলো সম্পদ। যেমন আমরা গত বছর এই সময়ও স্বর্ণের বাজার দেখেছি, স্বর্ণের বাজার আমরা দেখেছি 1,40,48, আর এবছর 2,52,56, আরও বেশি মতান্তরে হবে, এরকমই আর কি। তাহলে দেখেন আপনার সম্পদের, স্বর্ণের কিন্তু দাম বেড়ে গেছে। স্বর্ণ সেটা ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, সবগুলোর উপরে জাকাত আসবে।
যে কি অনেক সময় অনেকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার স্ত্রী তো এই স্বর্ণগুলো ব্যবহার করে, এই স্বর্ণগুলো গচ্ছিত রাখে, মানে এটা ব্যবহৃত হয় না। সমস্ত ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত আসবে যদি নিসাব পরিমাণ হয়। তো এটা হলো নিসাব। এখন মোটামুটি আকারে টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক দ্রব্য মোটামুটি আলোচনার ভিতরে সব চলে আসছে। এরপরেও নিসাব বুঝতে যদি সমস্যা হয়, এবার আসেন আমাদের সমাজের অনেক মানুষ তারা বিভিন্ন জমি বন্ধক রেখেছেন। 5 লক্ষ টাকা দিয়ে গ্রামগঞ্জে 3 বিঘা 4 বিঘা জমি বন্ধক। তো বন্ধক রাখার পরে তার জমি আপনি ভক্ষণ করেন, টাকা কিন্তু আপনার কাছে নাই। আপনার টাকা কার কাছে? কার কাছে ভাই বলেন? জমিওয়ালার কাছে। আপনার এই টাকার জাকাত আসবে, কারণ টাকার মালিক কে? আপনি, জমিওয়ালা না। পুরা টাকার মালিক কিন্তু আপনি, এজন্য আপনাকে ওই টাকার জাকাত দেওয়া লাগবে। এরপরে আপনি 2-3 বছর ধরে আপনার আত্মীয় স্বজনের কাছে 10 লক্ষ টাকা পান, টাকা দিবে, মাইন নাই, আপনার এই টাকার উপরেও জাকাত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিসাব করে করে জাকাত দেওয়ার তৌফিক দান করেন, পড়ি আমিন। জাকাত এমন একটা ইবাদত, ইবাদত 2 প্রকার, একটা হলো মালি ইবাদত আর একটা হলো দৈহিক ইবাদত। নামাজ যেমন দৈহিক ইবাদত, জাকাত হলো মালি ইবাদত। আপনি জাকাত দিলেন মানে কারো প্রতি ইহসান, অনুগ্রহ করলেন তা নয়। আপনার উপরে আল্লাহর হুকুম, ফরজ বিধান, আপনাকে জাকাত দেওয়াই লাগবে। না দিলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আমরা তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এরপরেও নবীজির কথার উপরে আমাদের ইশকালের শেষ নাই। কিন্তু এমন ঘটনা আছে, কালিমা পড়ে মুসলমান হয় নাই, কিন্তু নবীজির কথা শুনেছে, সাথে সাথে আমল করে নিয়েছে। নবীজি আমার মসজিদে নববীতে যাকাতের বয়ান যখন করেন, মসজিদে নববীর সামনে দিয়া একজন ইহুদি মহিলা যায়। নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদি জাকাত দাও তো মাল তোমার পবিত্র হয়ে যাবে। তোমরা যদি জাকাত দাও মাল তোমার বেড়ে যাবে। যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ আগুনে পুড়ে না। যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ ভূমিধস হয় না। যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ পানিতেও ডুবে না। যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদ চোর চুরি করেও হজম করতে পারে না। নবীজির এই বয়ানটা ইহুদি মহিলার দিলে লাইগা যায়। ইহুদি মহিলা এবার চিন্তা করে, কোনোদিন তো শুনলাম না কেউ বলেছে মুহাম্মদ মিথ্যা কথা বলেছে, সুতরাং মুহাম্মদের এমন একটা দামি গল্প, এমন একটা দামি কথা আজ থেকে আমি আমল শুরু করে দিব। 40 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া লাগে। ইহুদি মহিলা সম্পদগুলাকে হিসাব করে করে 40 ভাগ করে 1 ভাগ আত্মীয় স্বজন যারা হকদার আছে তাদেরকে জাকাতগুলো দিয়ে দিল। আত্মীয় স্বজন এবারে ডাইকা ডাইকা বলে, রে বোন, তুমি কি মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? বলে, না, মুসলমান হই নাই। বলে, মুসলমান যদি না হয়ে যাও তাহলে তুমি কেন মুসলমানের মতো জাকাত দাও? ইহুদি বোন ডাক দিয়া বলে, ভাই, আমি জাকাত দিলাম তো আমার জন্য, আমার মালের হেফাজতের জন্য, আমার ব্যবসার হেফাজতের জন্য। এবার জাকাত টাকাত দেওয়া শেষ হয়ে গেল। ইন দি মিন টাইমে তার একটা কাফেলা সিরিয়া থেকে মদিনার দিকে আগমন করতেছে।
খবর আসলো ওই রাস্তা দিয়া যতগুলা কাফেলা যায় সব কাফেলাগুলার সম্পদ সব কিছু অস্ত্র শস্ত্রওয়ালা ডাকাত বাহিনী দখল করে নিয়েছে। মহিলা বড় পেরেশান, মহিলা বড় হয়রান। আমার এই ব্যবসার চালান যদি ডাকাত বাহিনী ধরিয়া নিয়ে যায় তাহলে তো আর আমার কোনো পুঁজি থাকবে না। টেনশন পেরেশানি করিয়া মহিলা এক জায়গায় বসে রইছে। এমন সময় মহিলার ওই ব্যবসার পরিচালক যেই ম্যানেজার হাজির, ডাক দিয়া কয়, মালিক আমার, আপনার সব সম্পদ সহ আমরা মদিনায় হাজির হইতে পেরেছি। সুবহানাল্লাহ। মহিলা এবার আজীব হয়ে গেল। মহিলা ডাক দিয়া বলে, ম্যানেজার, আমার কাছে সংবাদ আসলো ডাকাত দল নাকি সব সম্পদগুলা গ্রাস করে নিয়েছে, সব কাফেলাগুলোকে আবদ্ধ করে নিয়েছে। এমন সময় ম্যানেজার ডাক দিয়া কয়, মালিক আমার, আমাদের আগে পিছে যত কাফেলা ছিল সব কাফেলাগুলার সম্পদগুলা ডাকাত বাহিনী নিয়েছে, কিন্তু আমাদেরকে নিতে পারে নাই। এবার বলে, কেমন করে তোমাদের থেকে নিতে পারে নাই? বলে, যেই জায়গায় ডাকাতি হয় ওই জায়গায় যাইতে ধরেন আমাদের আরো 1 ঘন্টা সময় লাগবে। এর আগেই আমাদের সামনে যে উটটা ছিল উটের পাটা ভেঙে যায়। পা যখন উটের ভেঙে যায় জায়গায় উটটা বসে পড়ে। আর উটের নিয়ম হলো সামনের উটটা যা করে পিছনের গুলো তা করে। একটা উট রাজা উট যখন বসে যায় সব উটগুলা তখন বসে যায়। এরপরে আমরা ওই উট থেকে মালগুলা নামাইলাম, নামাইয়া আরেকটা উটের উপরে দেওয়ার পরে আবার যখন আমরা উটের পাল নিয়ে মালগুলা নিয়ে যখন রওনা হয়ে গেলাম, ডাকাত দল এর আগেই চলে যায়। আমরা নিরাপদে মাল সহ উট সহ গন্তব্য পৌঁছায়া গেলাম। আল্লাহু আকবার। এবার মহিলা আর কোনো কথা নাই, আর কোনো দলিল নাই, দৌড়ায় মোহাম্মদ নবীর কাছে গিয়া কয়, নবী আমার, আপনি সত্য নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাড়াতাড়ি আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, যেই মালের যাকাত দেওয়া হয়, যাকাত দেওয়ার কারণে মালটা পবিত্র থাকে। আর যখন আপনি মালের যাকাত দিবেন না তখন আস্তে আস্তে মালগুলো নাপাক হতে থাকে। এই যাকাতের টাকা যে নিসাব পরিমাণ মালের মালিক তার জন্য খাওয়া হারাম না হালাল? সবাই বলেন হারাম। তো এই হারাম মিক্সার হতে হতে এক সময় কিন্তু আপনি আর এটাকে তাইন আলাদা করতে পারবেন না। এজন্য অল্প আছে অল্প থেকে শুরু করেন, অল্পকেই আল্লাহ পাক এক সময় বরকত দিবে। বর্তমানে যারা যাকাত দেয় এই পরিবারগুলার বাবা মার দিকে আপনি খেয়াল করে দেখেন, পূর্বপুরুষের দিকে গিয়ে দেখেন, অনেকে যাকাত খাইতো, এমন গরিব ছিল, কিন্তু আজকে আল্লাহ পাক তার সন্তানদেরকে যাকাত দেনেওয়ালা বানায় দিয়েছেন। এবার আমরা যাকাত কাদেরকে দিব? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক 8 শ্রেণীদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন। আপনারা একটা উসুল, মূল একটা কায়দা শিখে নেন, কাদেরকে আমরা যাকাত দিব না, কাদেরকে যাকাত দিব, তাহলে সহজ হবে। যাকাত দেওয়া যাবে না যারা নিসাব পরিমাণ মালের মালিক, 2,30,000 টাকার মতো যাদের মাল আছে। এরপরে যাকাত দেওয়া যাবে না আপনার উপরের দিকে আর আপনার নিচের দিকে। যেমন আমার উপরের দিকে আমার মা বাবা, তার উপরের দিকে আমার দাদা দাদি নানা নানি, তার উপরের দিকে তার মানে আমার দাদা দাদির মা বাবা, নানা নানির মা বাবা, এরকম উপর উসুল। উসুল আসল, উসুল মানে কি
আসল, আমার মূল। এরপরে হলো ফরা, যে আমার ছেলে মেয়ে, এরপরে ছেলে মেয়ের নিচে যত যাবে, মেয়ের ঘরের ছেলে মেয়ে, ছেলের ঘরের ছেলে মেয়ে, এনারা যত দরিদ্র হোক গরিব হোক জাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। এই যে যে বিষয়গুলো বললাম, এনাদেরকে জাকাত দেওয়া যাবে না। এছাড়া 7 শ্রেণী তো আছে, এতিম, অসহায়, মুসাফির ইত্যাদি আছে। এরপরে আপনার জাকাতের হকদার আপনার কাছে কারা বেশি? আপনার রক্তের আত্মীয় স্বজন, আপনার ভাই, আপনার চাচা, আপনার ফুফু, আপনার মামা, আপনার খালু, এই লেভেলের যারা আছে, আপনার প্রতিবেশী, এরা আপনার জাকাতের হকদার বেশি। কিন্তু ভুলেও এনাদেরকে জাকাতের টাকা বলে দেওয়া যাবে না। আপনি যদি না বলেন তাহলে কি জাকাত আদায় হবে না? অবশ্যই হবে। আপনি যাকে জাকাত দিবেন তার থেকে এজাজত নিতে পারেন যে আমি আপনাকে একটা গিফট দিতে চাই, আপনার কি হইলে ভালো হয়। যেমন সে যদি ছোট্টখাট্ট ভ্যান চালক হয়, তাহলে বলবে যে ভাই আমার একটা ভ্যান কিনে দাও, বলবে যে আমার একটা রিক্সা বানিয়ে দাও। তো আজকে যদি আমরা তাকে একটা রিক্সা বানিয়ে দিতে পারি, 2-4 বছর পরে আল্লাহ পাক তাকেই সাহেবে নেশাবের মালের মালিক বানিয়ে দিতে পারে কি পারে না? আল্লাহর কাছে কোনো জিনিস কম নাই। আপনি যেই মহিলাকে জাকাত দিবেন, হাতের কাজ জানে, তাকে বলেন যে তোমাকে কি দিলে ভালো হয়। এই যে লুঙ্গি, গামছা, কাপড়, এগুলো দেওয়াই লাগবে না আপনাদের। কোনো পরিবার যখন দেখেন খাবারের কষ্ট আছে, তাকে বিভিন্ন আইটেমের খাবার দেন যেন সে সুন্দরভাবে খেতে পারে। মনে রাখবেন যে জাকাত যে আমরা দেই, এটা তার হক, তার কাছে দেই। এজন্য যাকে দিবেন আপনি নিজে গিয়ে পৌঁছায় দিয়ে আসবেন। যাহা দিবেন নিজে গিয়ে পৌঁছায় দিয়ে আসবেন। যে নামাজের শাস্তি, মূল যেই শাস্তি, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। এটা বিচারের পরে এই জাহান্নামের ফয়সালা। কিন্তু জাকাত যদি আপনি না দেন, ফয়সালা হওয়ার আগেই শাস্তি লেগে যাবে। কারণ এটা আল্লাহর হক না বান্দার হক? সবাই বলেন, এটা বান্দার হক। বান্দার হক আল্লাহ মাফ করবে না। হ্যাঁ, কোনো কারণে আল্লাহ পাক যেই বান্দার হক, তাকেও খুশি কইরা আল্লাহ পাক মাফ করে দিতে পারে। আল্লাহ তো সব কিছু করতে পারে। যে আল্লাহ পাক একজনকে জান্নাতে দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দিবেন তার প্রতি অন্য কেউ বেজার আছে। তো বেজার থাকলে আল্লাহ পাক তো তাকে খুশি করে 2 জনকেই জান্নাত দিয়ে দিতে পারেন কি পারেন না? এটা আল্লাহ পাক যেটা করবেন সেটা করবেন। কিন্তু ভাই, আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দেয়, যাদের উপরে জাকাত ফরজ হয়ে আছে, এরা যদি জাকাত না দেয়, কিয়ামতের ময়দানে এই সম্পদগুলা আর সম্পদ থাকবে না। সম্পদগুলা বড় বড় সাপে রূপান্তরিত হয়ে যাবে। সাপের অবস্থাটা আবার বড় ভয়ঙ্কর। বলে কেমন হবে জানেন? মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। বলে সাপের মাথা হবে টাকওয়ালা, মাথায় কোনো চুল নাই, শুধু কপালে 2টা ডোরা থাকবে, ডোরা। আর সাপের জবান একটা হবে না, সাপের গাল হবে 2টা। গাল 2টা দিয়া সাপটা বান্দা বান্দির
দুই চোয়ালটা এমন করে কামড়ায় ধরবে, আর সাপটা বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার স্বর্ণ। এমন করিয়া করিয়া আমার মাল, যেই মালের মধ্যে আমার উপরে যেই যাকাতটা ফরজ হয়েছিল না দেওয়ার কারণে আজকে সাপে রূপান্তরিত হয়েছে। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, কোরআনে বলেছেন সম্পদগুলাকে আল্লাহ পাক গরম করবে, গরম 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 কইরা কপালে বান্দার শেক লাগাবে, দুই পার্শ্বে শেক লাগাবে, ওয়াজুহুরুহুম এবং পিছনে পিঠে শেক লাগায় রাখবে। এ যুবক ভাই, এজন্য এই ভয়ের কথাগুলো স্মরণ করিয়া করিয়া মালের হিসাব করিয়া করিয়া যাকাত দাও। তুমি যদি যাকাত দিতে পারো তোমার মালের মধ্যে বেড়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এমনও হইতে পারে এই যাকাত দেওয়ার কারণেই আল্লাহ পাক আমারে আপনারে রিজিকের ব্যবস্থা করতেছে। আমার কোনো আমল হয়তো বা আল্লাহর কাছে কবুল হয় না, কিন্তু আমার সম্পদ থেকে যাকাত দেওয়ার কারণে আল্লাহর বান্দারা এগুলো বক্ষণ করে করে মালিকের কদমে সেজদা দেয়, মালিকরে একা একা রাতে ডাকে, গভীর রজনীতে মালিকের কাছে কান্না করিয়া করিয়া বলে, আয় আল্লাহ, হয়তোবা এই রমজান মাসে আমার চলতে বড় কষ্ট হতো, হয়তোবা আমার চলতে পারতাম না, হয়তোবা সন্তানের মুখে দুমুঠা ভাত দিতে পারতাম না, কিন্তু আপনার অমুক বান্দা আমার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দিল, আমার জন্য একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিল, আমার জন্য একটা কাঁচা মালের দোকানের ব্যবস্থা করে দিল, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিল। দয়ার মালিক রে, আমি জানি না আপনার বান্দা কেন আমারে দিল, যেই বান্দা আমারে দেয় ওই বান্দার অভাবগুলা তুমি দূর করে দাও, তাকে তুমি সুস্থ করে দাও, তার সব হাজতগুলা পুরা করে দাও। আল্লাহর অনাহার অসহায় বান্দারা যখন দোয়া করবে, দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবে। আর যদি তোমার উপরে যাকাত ফরজ হওয়ার কারণে তুমি যদি তোমার সম্পদ দিয়ে গরিব অসহায় এতিম মিসকিনদেরকে যদি না দাও, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করায়া আল্লাহ বলে, বান্দা দাঁড়ায়া যা। ও আল্লাহ বলো আমারে কেন দাঁড় করাইলা? আল্লাহ বলে, তোর সম্পদের অভাব ছিল না, কিন্তু তোর পাশে অনাহারে লোকের অভাব ছিল না। এত সম্পদ থাকার পরেও আমারে তুমি দাও না, আমার পরনে কাপড় ছিল না, আমারে তুমি কাপড় দাও নাই। এমন সময় বান্দা বলবে, আল্লাহ, আপনারে তো কোনো দিন দুনিয়ার জমিনে দেখলাম না, আপনারে কেমন কইরা খাবার দিব, আপনারে কেমন কইরা পরনের জন্য কাপড় দিব। আমার আল্লাহ বলবে, গোলাম, আমার বান্দারে যারা খাবার দিল তারা আমারই দিল, আমার বান্দিরে যারা কাপড় দিল তারা আমারই দিল। এই জন্য যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে বা চিন্তা এখনো হিসাব করেন নাই, কিন্তু মনে মনে করতেছেন যাকাত ফরজ মনে হয় হয়েছে, হিসাবটা করে নেন, পাই টু পাই হিসাব করবেন, হিসাবের মধ্যে কোনো ধরনের গড়িমসি করবেন না। আর এ কথার উপরে ইয়াকিন করবেন, ইয়াকিন যদি না থাকে আপনার কোটি কোটি টাকা দান করলেও সওয়াব হবে না। আর ইয়াকিন থাকলে অল্প দান করলে আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। ইয়াকিন করবেন, নবী বলেন যাকাত দিলে মাল বাইরা যাবে,
এই ইয়াকিনটা আগে অন্তরে বদ্ধমূল করে নিবে না। যাকাত দিলে মাল বাইরা যাবে, ইয়াকিন যদি না হয়, বিশ্বাস যদি না হয়, আপনি কোনো ফলাফল পাবেন না। আগে ইয়াকিনটা ঢুকাইতে হবে অন্তরের ভিতরে, অন্তরের ভিতরে আগে ঢুকাইতে হবে। এজন্যই তো বারবার গত জুমায়ও একটা কথা বলেছি, যার অন্তর কালো ওর সব কালো। অন্তর কালো ওয়ালাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, এরা যদি যাকাত না দেয়, এদের একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ বলেন, হজ বলেন, রোজা বলেন, কোনো একটা আমল কবুল হবে না, কারণ একটা আমলের সাথে আরেকটা আমল সংযুক্ত রয়েছে। আয় আল্লাহ, আমার মুসল্লিদের মধ্যে যাকাত ফরজ হয়ে গেছে। মাইকের আওয়াজ যত দূরে যায় রে আল্লাহ, যার উপরে যেই পরিমাণ যাকাত ফরজ, আল্লাহ আপনি সকলকে হক অনুযায়ী যাকাতগুলা দিয়া আপনার দরবারে দামি হওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এরে যুবক ভাই, সম্পদগুলা যখন জ্বালানো হবে, শেক দেওয়া হবে, গরম কইরা কইরা শেক যখন দেওয়া হবে, আল্লাহর বান্দা তখন পেরেশান হয়ে যাবে। আল্লাহর বান্দা তখন চিন্তান্বিত হয়ে যাবে। আল্লাহর বান্দা তখন বলবে, আরে আমার মাল কোথায়, আমার সম্পদ কোথায়? ওই মালের জবানটা আল্লাহ খুলে দিবে। মাল বলবে, আল্লাহর গোলাম, তুমি আল্লাহর কাছে তোমার সম্পদ চাও কেন? আল্লাহ তো তোমার সম্পদগুলা এমন করিয়া করিয়া বানায়া তোমার কাছে পাঠায়া দিয়েছে। আরে এরপরে বলবে, হালকানি সুলতানিয়া, আরে আমার রাজত্ব কোথায়? এমন সময় রাজত্ব ডাক দিয়ে বলবে, আজকে তোমার রাজত্বর কোনো খবর নাই। আল্লাহ বলবে, খুঁজু। আল্লাহ বলবে, এটারে ধরো আর টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রাজি করার জন্য যাকাত দেওয়ার তৌফিক দান করেন। পড়ি আমিন। আল্লাহর ঘর মসজিদে উন্মুক্ত